পূজা উদযাপনে কোনো ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বুধবার থেকে মণ্ডপের নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও তার দোসরদের নিষিদ্ধ করতে হবে বলেন নাহিদ। দায়ীদের শাস্তি নিশ্চিত দাবি। এবং জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে রাতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সফরসঙ্গী 4 রাজনৈতিক নেতা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। শুধু শেখ হাসিনা নয়, বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগ ও তার দোসরদের চিরতরে নিষিদ্ধ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 47তম সাক্ষী নাহিদ ইসলামের জেরা শেষ করে শেখ হাসিনা স্টেট ডিফেন্স। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, এবার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ এসেছে ট্রাইব্যুনালের সামনেই। শুধু শেখ হাসিনা নয়, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও তার দোসরদের চিরতরে নিষিদ্ধ করতে হবে। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে নাহিদ ইসলামকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। এর আগে সাক্ষ্য শেষ করে দায়ীদের শাস্তি দাবি করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ভিকটিমরা যেন ন্যায় বিচার পান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ অধিবেশনে 80তম অধিবেশনে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সফরসূচি অনুযায়ী তিনি 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন এবং 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টা 2 অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বাসসকে তথ্য নিশ্চিত করেছেন। সফরের প্রধান উপদেষ্টার সঙ্গে 4 জন রাজনীতি থাকছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ, তাই তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সকলকে কাজ করতে হবে বলে জানিয়েছেন রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। রূপায়ণ সিটি উত্তরায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান বলেন, সকল প্রতিকূলতাকে মোকাবেলা করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠান আয়োজন করে রূপায়ণ সিটি উত্তরায়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের সূচনা পর্ব। মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের পর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠান ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ তৈরি হয়। There's music, there's people, there's everyone, there's teachers, the principal, the founder, and it's overall a great feeling. আজকে আমার খুব ভালো লাগছে। আজকে আমাদের গ্র্যাজুয়েশন প্রোগ্রাম, আমরা ক্লাস 4 থেকে 5 এ উঠেছি। I feel proud of myself for reaching to grade 5, and also I'm very proud of myself. অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। জ্ঞানের দীপ্তি, চরিত্রের দৃঢ়তা ও অধ্যবসায়ের মহিমা নিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদান করেন রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান। Wonderful program organized by Daffodil International School, and Rupayণ family is proud to be part of this program today. We wish them all the success, and I congratulate all the children who have graduated today and going to their next classes. And the energy of the children are very enthusiastic. অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান বলেন, দেশের অগ্রযাত্রায় শিক্ষার্থীরা হলো আলোকবর্তিকা। I hope that you like to become an entrepreneur. If you like to become an entrepreneur, then you can create more organization like me. So I don't like to prolong my speech because I know that you and all of the friends are waiting for receiving the graduation ceremony and are joining the graduation parade. So students, I hope that your leadership skill
your good human being, mentality and your entrepreneurial skill will be the key pathway for reaching your destination, and your parents and your teacher all will love to help you through this Deputy International School. এই অনুষ্ঠান দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় অনুষ্ঠিত হয়। রূপায়ণ সিটি উত্তরা শুধু একটি আবাসন নয়, বরং আধুনিক জীবনের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি। এখানে 63% জায়গা খোলা রাখা হয়েছে, যেখানে প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকে নির্মল বাতাসের ছোঁয়া। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বগুড়ার শিবগঞ্জ উপজেলার নারায়ণপুরে দাঁত ভাঙার অভিযোগ এনে 11 জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায় এলাকার কিছু যুবক বাউল গানের আয়োজন করেন। অনুষ্ঠান চলাকালে মাদক সেবনের জন্য টাকা দাবি করে মনোয়ার, মমিন ও রাসেল সহ বেশ কয়েকজন। না দেয়ায় অনুষ্ঠানে হামলা চালানো হয়। এই ঘটনার প্রতিপক্ষ মান্নান শেখ বাদী হয়ে একই গ্রামের মাহবুল সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেন। দাঁত ভাঙার বিষয়ে ওয়াহেদ আলীর সাথে কথা বলার জন্য তার বাড়িতে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। ওর দাঁত আগে থাকে ভাঙ্গা, ওই এখন বানাতে আমার দাঁত ভাঙতে, এটা মিথ্যে। আমরা দেখি সে মারামারি করে চড়াই গাঞ্জা চাইছিল সেই করে মারামারি। মান্নার বেটা করে কয় মনোয়ার উই কি করছে, আমার ভাসুরের বেটা কাছে 2 হাত দিয়ে লল্লি টিপি দিয়ে মানে পেটের উপর ঠ্যাং তুলে দিছে। আমার ভাসুরের বেটা একবারে জিবে বাই করছে। গানের জন্য আমি নিষেধ দিয়ে গেছি। সন্ধ্যাবেলা আমি নিষেধ দিয়ে পুকুরে গেছি। পুকুরে যাওয়ার পর মনে হয় ঘন্টা 2-3 থাকার পরই ফোন গেল, করছে ওখানে মারামারি। মনে করেন বলো তারা বাড়ি মেরে অন্ধকার, কে কোন মুখে কাগলের দৌড়, কারণ সোলপোল আছে সবারই। পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে 31 দফা বাস্তবায়নে বিকল্প নেই। চাঁদপুরে মতলব উত্তর ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে 31 দফা বাস্তবায়নে উঠান বৈঠক অনুষ্ঠানে কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারির সভাপতিত্বে এ সময় জেলা বিএনপির নেতা আলমগীর সরকার, ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন, মতলব উত্তর উপজেলা বিএনপির সহসভাপতি SM জাহাঙ্গীর প্রধান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দেশের জনগণ বিএনপিকে ভোট দেওয়ার জন্য বসে আছে বলে মন্তব্য করেছেন ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। আশুলিয়া থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক সভায় তিনি কথা বলেন। আশুলিয়া থানা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক শরীফুল আলম সহ অনেকে। খুলনার দাকপয় মঞ্জু সিড কোম্পানির উদ্যোগে কৃষকদের নিয়ে মতবিনিময় সভা, চিত্ত বিনোদন, অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান হয়েছে। উপজেলার বাজুয়া এলাকায় এই আয়োজন করা হয়। এতে অংশ নেয় কয়েকশো প্রান্তিক কৃষক। সফল কৃষক ও শিক্ষাবিদ কান্তিস লন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মঞ্জু সিড কোম্পানির চেয়ারম্যান মঞ্জুর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ন্যাশনাল সেলস ম্যানেজার আব্দুস সামাদ শফি সহ অনেকে। নানা আয়োজনে রাজবাড়িতে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছে। সকালে পাংশা উপজেলার মাগুরাডাঙ্গি সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা মন্দিরে শুভ মহালয়ার আয়োজন করা হয়। এ সময় শুভ মহালয়া উপলক্ষে বিশেষ চণ্ডী পাঠ পরিবেশন করা হয়। মন্দিরের সভাপতি সাধন কুমার দে বলেন, আগামী 28 সেপ্টেম্বর শারদীয় দুর্গা উৎসব শুরু হবে। এই উপলক্ষে শুভ মহালয়ার আয়োজন করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা ঘিরে মণ্ডপ পাহারায় আগামী বুধবার থেকে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে উপদেষ্টা পরিষদ কমিটির সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। বলেন, আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর হবে। এদিকে সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, আগামী শিক্ষাবর্ষে জানুয়ারি মাসে শিক্ষার্থীরা নতুন পাঠ্য বই হাতে পাবেন। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে গুরুত্ব দিয়ে পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে সচিবালয়ে উপদেষ্টা পরিষদ কমিটির সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক শেষে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। তারপরে আসন্ন জাতীয় নির্বাচন বলে সার্বিক প্রস্তুতি সংক্রান্ত আলোচনা, আসন্ন দুর্গাপূজা 2025 উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আলোচনা, জুলাই হত্যাকাণ্ডে শহীদদের মামলা রেকর্ড তদন্ত অগ্রগতির বিষয়ে আলোচনা, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অভিযান পরিচালনা বিষয়ে আলোচনা। দুর্গাপূজাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বুধবার থেকে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। এখন যদি কোনো জায়গায় হয়তো ছোটোখাটো দুই একটা ঘটনা ঘটতেছে, যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন পর্যন্ত ডিপ্লয় হয় না, এখন কিন্তু মেইন দায়িত্বটা কিন্তু ওনাদের এইগুলি দেখার। আর 24 তারিখ থেকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ডিপ্লয় হয়ে গেলে এটা আমাদের একসাথে, বাট এখনও আবার শুধু ওনাদের দেখা তা না, বাট এই ভিতরেও আমরা এখন ইনস্ট্রাকশন দিয়েছি যে আমাদের যে থানা পুলিশ রয়ে গেছেন, তারপরে র্যাব, বিজিবি, আনসার এরও এখনও পেট্রোলিং করবে, বাট অন গ্রাউন্ড ডিপ্লয় হয়ে যাবে 24 তারিখ থেকে। এদিকে সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেন, আগামী শিক্ষাবর্ষে জানুয়ারি মাসে শিক্ষার্থীরা নতুন পাঠ্য বই হাতে পাবে। হবে, গতবার তো আমরা নভেম্বরে অর্ডার দিয়েছি, আজকে তো সেপ্টেম্বর, সেটা আমাদের মাথায় না। গতবার যেহেতু নভেম্বরে হয়েছিল, আজকে তো মাত্র কত সেপ্টেম্বর, আমরা নেক্সট উইকে হয়তো এটা নিয়ে আবার না জানুয়ারি পাবে, এই জন্য তো আজকে সেপ্টেম্বরে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শরফঘাটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে জনসভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। এতে সভাপতিত্ব করেন শরফঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনি। বক্তব্য রাখেন বিএনপি নেতা শওকত আলী নূর, অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, হাজী ইলিয়াস শিকদার সহ অনেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা বাস্তবায়ন উপলক্ষে চট্টগ্রামের সন্দ্বীপ শিবের হাটে গণসংযোগ ও পথসভা হয়েছে। সাবেক এমপি মোস্তফা কামাল পাশার উদ্যোগে এর আয়োজন করা হয়। উপজেলা যুব দলের আহ্বায়ক নিঝুম খানের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলাইমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মাস্টার সহ অনেকে। অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণে নিবন্ধিত দলগুলোর সাথে আলোচনা করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম.এ. মতিন। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা ফেরদৌসুল আলমের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক আলী হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা ইউনুস আল কাদেরির পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ শ.উ.ম. আব্দুস সামাদ। শেষ করবে এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পূজা উদযাপনে কোনো ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বুধবার থেকে মণ্ডপের নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগ ও তার দোসরদের নিষিদ্ধ করতে হবে বললেন নাহিদ, দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি। এবং জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে রাতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সফরসঙ্গী 4 রাজনৈতিক নেতা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।